বাংলাদেশে অনেকটাই এগিয়ে বিএনপি জোট। 151 ম্যাজিক ফিগার থেকে এগিয়ে রয়েছে বিএনপি। 180 আসনে জয়ী প্রয়াত খালেদা জিয়ার দল। জামাত ছাত্র জোটের দখলে 69 আসন। 300 আসনের মধ্যে 299 আসনে গতকাল ভোট গ্রহণ হয়েছে এবং তারেককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সতেরো বছর পর দেশে ফিরে বাজিমাত তারেক রহমানের। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তারেক রহমানকে অভিনন্দন ভারতের প্রধানমন্ত্রীর। বিএনপির বড় জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। গণতন্ত্রী প্রগতিশীল বাংলাদেশের পাশে ভারত। বাংলাদেশের সবাইকে নিয়ে চলার বার্তা প্রধানমন্ত্রী মোদির। আপনার নেতৃত্বে মানুষের আস্থার প্রতিফলন, এক্স স্যান্ডেলে মন্তব্য প্রধানমন্ত্রীর। দুদেশের উন্নয়নে একযোগে কাজের বার্তা প্রধানমন্ত্রী মোদির। এবং এর আগে তারেক রহমানও জানিয়েছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার কথা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা যোগাযোগ করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর সঙ্গে। দেবাশিস বাবু, স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। দেবাশিস বাবু, এই শেখ হাসিনার সময় ভারতের যে সুসম্পর্ক, ভারত বাংলাদেশ সম্পর্ক যে উচ্চতায় পৌঁছেছিল, তা কি ফিরে আসতে পারে? ফের সহজ হবে সম্পর্ক? বিএনপির জয় কি মনে করা হচ্ছে? পুরো সহজ সম্পর্ক হবে কিনা বলা মুশকিল, তবে সম্পর্কটা একটা নরমালাইজ হবে এবং এর অনেকগুলো কারণ আছে। প্রথমত, বিএনপির সাথে আগে ভারতের সম্পর্ক ছিল, খুব উষ্ণতম না হলেও ওয়ার্কেবল রিলেশন আমাদের সাথে ছিল। দ্বিতীয়ত হচ্ছে, তারেক জিয়া কিন্তু একটা বার্তা দিয়েছেন নির্বাচনের আগে যে ভারতের সাথে আমরা সুসম্পর্ক বজায় রেখেই চলবো, আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের প্রতি ঝুঁকবো না। ভারতের তরফ থেকে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশে যে গণতান্ত্রিক সরকার আসে বিএনপির নেতৃত্বে, তাহলে ভারত তার সাথে সম্পর্ক মজবুত করবে। তৃতীয়ত হচ্ছে যে বাংলাদেশের সব সম্পর্ক ভালো করবে, কারণ হচ্ছে জামাত অপেক্ষা তো বিএনপি ভালো, এবং বাংলাদেশে যে মৌলবাদী শক্তির মাথাচাড়া দিয়ে উঠেছিল, তাদের প্রধান কাজই ছিল প্রতি ভারতের মূল্যবাদ করা, ভারতের বিরোধিতা করা, সমালোচনা করা। কিন্তু তারা গিয়ে পরিষ্কার বলে দিয়েছেন কোনো দেশকে সমালোচনা করা যাবে না এবং টলারেন্স দেখাতে হবে এবং রিভেঞ্জফুল পলিসি থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং এই বার্তা দেওয়ার সাথে সাথে তিনি যদি বাস্তবে ইমপ্লিমেন্ট করেন, তাহলে তো ভারতের কোনো কারণ নেই যে বিএনপি পরিচালিত সরকারের সাথে সুসম্পর্ক না রাখার। আমি বিশ্বাস করি এই তারেক জিয়া যে তার বক্তব্য আমি শুনলাম বিগত কয়েক মাস, অনেক ম্যাচিউর, অনেক ব্যালেন্স বলছেন এবং তার যে জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা আমি লক্ষ্য করলাম। তাহলে আমার মনে হয় তিনি ক্ষমতায় এলে আগেরকার খালেদা জিয়ার সময় যে সরকার ছিল বিএনপি পরিচালিত, তার চেয়ে অনেকটা ভালো হবে। এবং পাশাপাশি রাজ্যে বিএনপি জামাতে জোট ছিল 2001 থেকে 2006, সেই সময় কিছু ভারত বিরোধিতা হয়েছিল, সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছিল, কারণ জামাত ছিল সঙ্গী। এবার যেহেতু তারা বুঝতে পেরেছে জামাতের সাথে জোট বাঁধলে তাদের ইমেজ খারাপ হবে, তারা জামাত থেকে সরে এসছে, জামাতকে তারা বিরোধীর আসনে বসিয়েছে। কিন্তু এই সরকার যখন তারেক জিয়ার নেতৃত্বে ক্ষমতা চালাবে, আমার মনে হয় ভারতের সাথে বেশ বাস্তবিক ভিত্তিতে একটা সুসম্পর্ক পারস্পরিক পরিচালিত হবে। অনেক ধন্যবাদ আপনাকে।